শরতে এর আকাশে ভেসে বেড়াচ্ছে ভেজা মেঘের ভেলা, বাতাসে শিউলি ফুলের গন্ধ, দিগন্ত জুড়ে ফুটেছে কাশফুল। এমনই শরতের মেঘের ভেলায় গজে চড়ে আসছেন দেবী দুর্গা। সারা দেশের মতো কুষ্টিয়াতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি। এবার জেলার ৬টি উপজেলার পূজা মণ্ডপ হয়েছে ২৫০টি। ইতিমধ্যে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে, এখন চলছে সাজসজ্জার কাজ। প্রতিটি প্রতিমাকে রং তুলে নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমার শিল্পীরা। দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। শেষ সময়ে এসে যেন দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের। তারা রাত দিন রং তুলে আজের প্রস্তুত করে তুলছে প্রতিমাকে। সাজানো হচ্ছে প্রতিমাকে নানা সাজে। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। এই বছর প্রতিমা তৈরির সমস্ত উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না প্রতিমা তৈরির কারিগররা। শুধু পেশাটাকে টিকিয়ে রাখতে এই কাজ করছেন বলে দাবি তাদের। আমি সন্ন্যাসী পাল, কুষ্টিয়া। এবছরে আমি 11টা প্রতিমা করছি। ইতিমধ্যে আমরা মাটির কাজ সম্পূর্ণ করে রঙের কাজ শুরু করেছি। 2টো কমপ্লিট হয়েছে, এটা দিয়ে 3টা চলছে, এখনও 8টা আমাদের কমপ্লিট করতে হবে। এর ভেতরে আমরা বিরাট ব্যতিব্যস্ত। তবে এই কাজের ভেতরে আমাদের ছেলেদের না আসার সম্ভাবনাই বেশি, কারণ পারিশ্রমিক আমরা সেভাবে পাচ্ছি না। আমাদের যদি কমিটি আরেকটু বেশি দিত তাহলে আমাদের দিক থেকে ভালো হতো। আমি মোটামুটি 25 বছর এই কাজের ভিতরে আছি। তো আগে যাই হতো, এখন জিনিসপত্রের দাম বেড়ে যে রঙের দাম বেশি, তাতে করে আমাদের খুব একটা পোষাচ্ছে না। আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। আমি দীর্ঘ 5 বছর এই কাজ করতেছি। আমার পূর্বপুরুষ বলতে আমার বাবা থেকে এই কাজ শুরু, সেখান থেকে আমরা শিখছি। এখন আমাদের এই কাজ 20 দিন লাগার কথা, 25 দিন 20 দিন লাগার কথা, এখন আমরা অত টাইম দিতে পারছি না। আশা করি মায়ের কাজ যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি, দিন রাত পরিশ্রম করে। দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মনে বলছে উৎসবের আমেজ। দেবী মা যেন সবার মনের আশা পূরণ করেন, সবাইকে সুস্থ ও শান্তিতে রাখেন, এমনটাই প্রত্যাশা তাদের। 2 বছর যাবত এখানে আসছি। গতবার আমি পূজা দেখেছি, খুব সুন্দর লাগছে। এবার আরও সুন্দর হবে। মা আসছে গজে, যাবে হাতিতে। আমাদের খুব সবাই পরিবার নিয়ে যেন আমরা ভালো সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি। আগামী 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা, আর সমাপ্তি হবে 2রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। সনাতন ধর্মাবলম্বীদের মতে এই বছর দেবীর আগমন শুভ হলেও বিদায়ে অশুভ বার্তা বহন করছে। আমাদের মোটামুটি রঙের কাজ শেষ, বর্তমানে ডেকোরেশনের কাজ চলতেছে। এবার মা আমাদের আসতেছে হাতিতে, যাবে দোলায়। আসাটা ছিল শুভ, যাওয়াটা অশুভ। তা আসলে মা তো কখনো আমাদের অশুভ দিবেন না, আশা রাখি শুভই থাকবে। আর সার্বিক মিলায়ে কুষ্টিয়ার এখন পর্যন্ত আমরা কুষ্টিয়া জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের আলোচনা হয়েছে। সার্বিক মিলায়ে আমাদের সকল কিছু ভালো আছে, আইন শৃঙ্খলা। মন্দিরের পুরোহিতরা বলছেন দেবী মা যুগে যুগে আসন দুষ্টকে দমন করেন, অসুর নাশ করেন আর শান্তি প্রতিষ্ঠা করেন। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই। ধোয়াপাড়া সার্বজনীন পূজা কমিটির এখানে আমি পুজো করি, মানে এই পাড়ার ধরে আমি পুজোটা করি। আমার তো মনে হচ্ছে ভালো লাগছে আর কি, ভালো হওয়ার কথা, ভালো হবে মনে হচ্ছে, ভালো হবে। যেরকম খবর শুনছি প্রশাসন থেকে বেশ ভালো একটা স্টেপ নেবে আর কি, এরকম একটা ভাব দেখছে। হাতিতে আসছে, দোলাই যাচ্ছে। আসন্ন দুর্গাপূজার দুয়ারে কড়া নাড়ছে। মন্দিরে মন্দিরে চলছে দেবী বন্ধনের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবার দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সবাই পালন করতে পারবেন, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের।